নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিংড়ি মাছের মালাইকারি। চলুন তাহলে এবার শুরু করা যাক। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য এখানে আমি 10 থেকে 11 পিস মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছে মাছ বরাবর একটি করে টুথপিক ঢুকিয়ে দিয়েছি, যাতে চিংড়ি মাছগুলো সোজা থাকে। আর একটি নারকেল আমি কুড়ে পেস্ট করে দুধ বের করে নিয়েছি। দুটো পেঁয়াজ আমি সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি। পরিমাণ মতো আমি আদার পেস্ট নিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস অন করে গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমাদের তেলটি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। আমি আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলো। এবার এই মাছগুলি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি সিদ্ধ করে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা। এবার এর মধ্যে আমি 1 চামচ আদার পেস্ট দিয়ে দিচ্ছি। আদা আর পেঁয়াজটা আমি খানিকক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ আমি ধনে গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি সব মশলাগুলো খানিকক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে আমি অল্প জল দিয়ে দিচ্ছি। আবারও খানিকক্ষণ আমি মশলাগুলো ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি, নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। এবার আমি সব উপকরণগুলোকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে দিচ্ছি। আমি আবারও একটু ভালো মতন সব উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি স্বাদের জন্য অল্প চিনি দিয়ে দিচ্ছি। 1 চামচ আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। আবারও আমি সব উপকরণগুলো ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের জোর কম রেখে ঢেকে চিংড়ি মাছটা 5 মিনিট রান্না করে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমাদের চিংড়ি মাছের মালাইকারিটা প্রায় হয়েই এসছে। এবার আমি পরিবেশন করে দেবো।